বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মন চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। খালি বাসায় আমাকে একা পেয়ে দুই আন্টি হঠাৎ করে আমার সাথে এক অদ্ভুত আচরণ করা শুরু করল। আমি কোনো কিছু বুঝে উঠতে না পারার আগেই দুই আন্টি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। ধাক্কা মেরে ফেলে দিয়ে তারা দুজন আমাকে নিয়ে কেমন যেন করতে শুরু করল। তাদের এমন আচরণ দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে বললাম, আন্টি, আপনারা আমার সাথে কি করছেন? আমি না আপনার ভাইপো, আমি আপনার ভাইয়ের ছেলে। আন্টি তখন আমাকে বলল, বাবা আরিয়ান, কিছুক্ষণের জন্য ভুলে যাও, আমি তোমার আন্টি আর তুমি আমার ভাইপো। কিছুক্ষণের জন্য আমরা শুধু জাস্ট ফ্রেন্ড। আজকে তুমি আমাদেরকে খুশি করবে বাবা আরিয়ান। তুমি তো জানো আমরা দুই বান্ধবী, স্বামী অনেক দিন ধরে বিদেশে থাকে, আমরা অনেক দিনের ক্ষুধার্ত। প্লিজ আরিয়ান, আজকে তুমি আমাদেরকে একটু খুশি করো না? আমি বললাম, আন্টি, আপনি কি বলছেন এসব? তারপর আন্টি আমাকে বলল, চুপ থাকবে, এটা এখন আমি তোকে যা বলছি তাই করবি। আজকে তোকে এখানে নিয়ে এসেছি আমাদেরকে তুই শান্ত করার জন্য। আজকে তুই আমাদেরকে খুব ভালো করে শান্ত করবে, আর তা না হলে তোর অবস্থা খুব খারাপ করে ফেলবো। আমি আন্টির কথা শুনে খুব ভয় পেয়ে গেলাম। তারপর বাধ্য ছেলের মতো দুই আন্টির কথা শুনতে লাগলাম। তারপর দুই আন্টি এবং আন্টির বান্ধবী মিলে তাদের ইচ্ছা পূরণের জন্য আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি আরিয়ান। আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। আমি আমার শহরের নামকরা একটি প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি। আমি দেখতে খুব একটা খারাপ না, আমার চেহারা দেখতে নায়কের মতো। ছেলেবেলা থেকেই আমি অনেক মেয়েদের কাছ থেকে প্রেমের অফার পেয়েছি, কিন্তু আমি এসবে খুব একটা পাত্তা দিতাম না। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। যে টাকা বেতন পেত তা দিয়ে আমার 4 ভাই বোনের পড়ালেখার খরচ চালাতে অনেকটা হিমশিম খেত। আমার বাবার স্বপ্ন ছিল আমি পড়ালেখা করে অনেক বড় পদে চাকরি করব। আমি বাবার স্বপ্ন পূরণ করার জন্য খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করছিলাম, কিন্তু একটিমাত্র ঘটনা যে আমার জীবনটা পুরোই ছাই করে দেবে তা কখনো কল্পনাও করতে পারি নাই। আমার বাবার বোন ছিল মোট 3 জন। তারা সবাই আমাকে মোটামুটি অনেক ভালোবাসত। তাদের মধ্যে আমাকে সবচাইতে বেশি ভালোবাসত আমার বাবার ছোট বোন, মানে আমার ছোট আন্টি। ছোটবেলা থেকেই ছোট আন্টি আমাকে অনেক বেশি ভালোবাসত, একেবারে নিজের ছেলের মতো। আমাকে সবসময় চোখে চোখে রাখতেন। মানে আমার কাছে মনে হতো আমার আন্টি বাবা মার চাইতেও বেশি ভালোবাসতেন আমাকে। আমার আন্টির বিয়ে হয়েছে আমাদের বাড়ির পাশের বাড়িতে। আমার আঙ্কেল অনেক দিন ধরে বিদেশে থাকে, যে কারণে আমার আন্টি সবসময়, মানে বেশিরভাগ সময় আমাদের বাড়িতে সময় কাটান। আমার ছোট আন্টির প্রয়োজন অপ্রয়োজনে আমাকে বেশি কাছে ডাকতো। কোনো কিছু দরকার পড়লে আমাকে ডাকতো। আমার ছোট আন্টি আমাকে কেন যে একটা ভালোবাসতো আমি তো জানি না, কিন্তু তার এই ভালোবাসার ভেতনে যে একটা শয়তানের রূপ ছিল তা আমি কখনো কল্পনা করতে পারি নাই। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই আন্টি আমাকে নিয়ে মাঝে মাঝে কি একরকম অদ্ভুত কাজ করতেন। এতে তিনি অনেক খুশি হতেন, অনেক আনন্দ পেতেন। আমি তখন কিছু বুঝতাম না। মাঝে মাঝে রাত্রে আন্টি আমাকে তাদের এখানে থাকতে বলতেন। আমি তাদের এখানে থাকলে রাতে আন্টি কেমন যেন আমার সাথে আচরণ করতেন। ওই আচরণগুলো আমার কাছে মনে হতো খুব বাজে, তাই আন্টিকে কিছু বলতাম না। তখন তো আমার কিছু হয়নি, যে কারণে আন্টির এরকম অদ্ভুত কাজের রহস্য বুঝতাম না। যখন আমার একটু বয়স হলো, মানে যখন আমি একটু বড় হয়ে গেলাম, তখন থেকেই আমি আন্টির কাছে আর খুব একটা বেশি যেতাম না, কারণ আন্টির কাছে গেলেই আন্টি আমার সাথে উল্টাপাল্টা কাজ করত, যে কারণে আমি আন্টির কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করতাম। এইভাবে কিছুদিন যাবার পর আন্টিও আর আমার কাছে আসে না। আমার মনে হলো আন্টি বিষয়টা বুঝতে পেরেছে যে আন্টির ওই সমস্ত কাজে আমি সন্তুষ্ট না। তারপর থেকে আন্টি আর আমার সাথে ওই রকম আচরণ করতো না।
আমি মনে মনে ভাবলাম আন্টি হয়তো ভালো হয়ে গেছে। তারপরেও আমি আন্টির কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতাম। একদিন আমি স্কুল থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রইলাম বাড়িতে আসার জন্য। একটু পরে একটা ট্যাক্সি এসে আমার পাশে দাঁড়ালো। আমি লক্ষ্য করে দেখলাম ভেতর থেকে আন্টি আমাকে বলছে, বাবা আরিয়ান, ট্যাক্সিতে উঠে এসো, আমি তোমার জন্য ট্যাক্সি নিয়ে এসেছি, তোমাকে নিয়ে আমি এক জায়গায় বেড়াতে যাব। আমি বললাম, কোথায় আন্টি? আন্টি বলল, আগে তুমি ট্যাক্সিতে ওঠো, তারপর সব বলছি। আমি কোনো কিছু না ভেবেই সরল বিশ্বাসে আন্টির কথা ট্যাক্সিতে উঠে পড়লাম। তারপর ট্যাক্সিতে উঠে আমি বললাম, আন্টি আমরা কোথায় যাব? আন্টি বলল, আরিয়ান, আজকে তোমাকে নিয়ে আমি আমার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাব। একলা একলা যাব তো, তাই আমার কাছে একা লাগছে, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাব। বাসা থেকে তোমাকে নিয়ে যাব বলে পরিকল্পনা করে এসেছি। ভাগ্য ভালো তোমাকে স্টেশনে এসে পেয়ে গেলাম। তারপর আন্টি আমাকে বলল, আরিয়ান, তুমি কি আমার সাথে বেড়াতে যেতে পেরে খুশি হওনি? আমি বললাম, না আন্টি, সমস্যা নেই, আমি তোমার সাথে বেড়াতে যেতে পেরে অনেক খুশি, কারণ অনেক দিন ধরে কোথাও যাওয়া হয়নি। ও বন্ধুরা, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমার আন্টির নাম ছিল রিয়া আহমেদ। আমার আন্টির বয়স 30 কিংবা 35 হবে। তারপরও আমার আন্টিকে দেখে তেমন বেশি বয়স মনে হতো না। আমার আন্টির 2 মেয়ে 1 ছেলে। তারপরও আন্টি সবসময় ফিটফাট হয়ে থাকতে পছন্দ করত। আমার আন্টি একেবারে পরিপাটি হয়ে থাকতো। কোথাও গেলে সবসময় ভালো পোশাক পরে খুব সেজেগুজে বের হতো। আজকেও আন্টি একটা হলুদ রঙের পাতলা শাড়ি পরেছেন। একটা পারফিউমের গন্ধ পেলাম। আমি আন্টির পাশে বসা থেকে অনুভব করলাম পারফিউমের মিষ্টি ঘ্রাণ সুখে আমার মনটা ভরে গেল। আমার আন্টি সবসময় আধুনিকভাবে থাকার চেষ্টা করত। আন্টি নিজের প্রতি অনেক যত্ন নিত। আমি প্রায়ই লক্ষ্য করতাম কোনো ছেলে দেখলেই আন্টি অন্যরকম একটা মুড নেওয়ার চেষ্টা করত। সবসময় সেজেগুজে থাকতো, তাই আন্টিকে দেখতে খুবই সুন্দর লাগতো। আমার আন্টি অনেকটা রোম্যান্টিক এবং চঞ্চলও বটে। আন্টি নিজের প্রতি অত্যন্ত বেশি যত্ন নিত, যার কারণে ওনার বয়স 30-35 হলেও বয়স তেমন একটা মনে হতো না। মনে হতো যেন কোনো একটা রূপসী নায়িকা। অনেকে মুখে শুনেছি আমার আন্টির মাঝে মাঝে নাইট ক্লাবও যেত। আমার আঙ্কেল বহুদিন ধরে বিদেশে থাকে, মাঝে মাঝে আসতো আর কয়দিন থেকে চলে যেত। আসলে আঙ্কেল যে কি আমার মাথা ধরে না। এত সুন্দরী, এত হ্যান্ডসাম একটা বউ রেখে কেউ কি এভাবে বিদেশে পড়া থাকে? আঙ্কেলের শুধু টাকার নেশা, এদিকে বউ ছেলে মেয়েদের প্রতি তার কোনো খেয়ালই নেই। আর এদিকে আমার আন্টিও প্রতিদিনই ওভাবে বসে থাকতো আমার মতো নব্য নৌজোয়ান ছেলেদেরকে শিকার করার জন্য। সেদিন আমার কপালটা খুব খারাপ ছিল, যে কারণে আন্টি শিকারে পড়ে গেলাম। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে একটু পরে একটা বহুতল বিল্ডিংয়ের সামনে ট্যাক্সি থামলো। তারপর আন্টি আমাকে ওই বিল্ডিংয়ের 6 তলায় একটি বিলাসবহুল ফ্ল্যাট বাসায় নিয়ে গেল। বাসার সামনে গিয়ে আন্টি কলিং বেল চাপতেই আন্টির মতো অন্য মহিলা বের হয়ে আসলো। ওই মহিলাটিও দেখতে অনেক সুন্দরী ও সজ্জিত ছিল। ওই মহিলার স্বামী বিদেশে থাকে, আর ওই বাসায় ওই মহিলা একা থাকে। মহিলার পোশাকটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর ওই আন্টি আমাকে দেখে বলল, কিরে রিয়া, ওটা কি তোর ভাইপো? আমার আন্টি বলল, হ্যাঁ নিশা। তারপর আন্টির বান্ধবী অর্থাৎ নিশা আন্টি বলল, কিরে রিয়া, তোর এরকম একটা তরতাজা ভাইপো আছে, তাহলে আমাকে তুই আগে বলিসনি কেন? তারপর আন্টি বলল, আরে নিশা, আর বলিস না, আমার এই ভাইপোটা না অনেক লাজুক। যখন থেকে বড় হতে শুরু করলো তারপর থেকে আর আমার পাশে আসে না। আজকে তো এখানে জোর করে নিয়ে এসেছি। তারপর নিশা আন্টি বলল, ঠিক আছে, ভালোই করেছিস। তোর ভাইপোর জন্য আজকে কি রান্না করবি? জিজ্ঞেস করলেন আমার আন্টিকে নিশা আন্টি। আমার আন্টি রিয়া আহমেদ বললেন, তোর যা মন চায় তা রান্না কর। নিশা আন্টি বললেন, আচ্ছা ঠিক আছে, তোরা এই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিস আর গল্প কর, আমি রান্নাবান্না করে ফ্রেশ হয়ে আসছি। আমরা ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে গল্প করতে করতে থাকলাম। নিশা আন্টি রান্নাবান্না করে ফ্রেশ হয়ে চলে আসলেন। তারপর 2 আন্টি মিলে আমাকে নিয়ে গল্প করতে শুরু করলেন। আন্টির বাসায় একটা বড় সাউন্ড সিস্টেম ছিল। মনে হয় নিশা আন্টি এবং আমার আন্টিকে নিয়ে সাউন্ড সিস্টেমে গান ছেড়ে মাঝে মাঝে নাচানাচি করেন, কিছুটা বিনোদন করেন। আজকে আমি যাওয়াতে তাদের বিনোদনের পরিমাণ যেন আরও বেশি হয়ে উঠল। তাদেরকে খুব আনন্দিত মনে হলো, তারা খুব পুলকিত ছিল।
আমিও আবার সাউন্ড সিস্টেমের মধ্যে গান ছেড়ে দিলে আমারও খুব নাচানাচি করতে মন চাইতো। কিছুক্ষণ পর আন্টি সাউন্ড সিস্টেমের মধ্যে গান ছেড়ে দিল, খুব উচ্চস্বরে ডিজে গান বাজাতে শুরু করলো। অল্প কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম আমার আন্টি এবং নিশা আন্টি গানের তালে তালে তারা দুজনেই নাচতে শুরু করলো। আমার আন্টি এবং নিশা আন্টি নাচের ধরনই ছিল একটু ভিন্ন রকম। তারা একেবারেই খুব বাজেভাবে নাচানাচি করছিল। তাদের এরকম অদ্ভুত নাচানাচি দেখে আমার মনের মধ্যেও উতাল পাতাল ঢেউ উঠতে শুরু করলো। আর এদিকে জোরে জোরে সাউন্ড সিস্টেম বাজছে, বাহির থেকে কেউ বুঝতেই পারবে না যে ভিতরে কি হচ্ছে। কিছুক্ষণ পর আমি নিশানটিকে লক্ষ্য করে দেখলাম তিনি টিভির মধ্যে একটা মেমোরি কার্ড ধরলেন এবং মেমোরি কার্ড দিয়ে কীরকম এক অদ্ভুত ভিডিও ছেড়ে আমার সাথে নাচানাচি করতে শুরু করলেন। এরকম ধরনের অদ্ভুত ভিডিও দেখে আমার মনের অবস্থা একেবারে খারাপ হয়ে গেল।